আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের কিছু গাছের পরিচিতি করাই দেব। ফলজ ও বনজ ঔষধি। দেখেন আমার এক বড় ভাই এলাকার, এটা হলো বিদেশি জামরুল গাছ, পিছনে ড্রাগন গাছ ফেলায় আসলো। এটা হচ্ছে চুইঝাল যশোরের, আরও আছে এ বাগানে অনেক গাছগাছালি। দেখেন কি পরিমাণে চুইঝাল গাছ, আসলে যশোরের বিখ্যাত। আমার কিছু কিছু ভিডিওতে বলা আছে বা দিয়ে আছে যে আমাকে যশোর। দেখেন এটা হলো চালতা গাছ, দেখেন রাজহাঁস কত সুন্দর দাঁড়ায় রয়েছে, এটা কত সুন্দর ভিউ। আমাকে যশোরের বলে কথা। এটা হলো লাল নারকেল, আবার আমাদের গ্রামের ভাষায় সিন্ধি সিন্ধি নারকেল বলে। এটা একটা ফুলের গাছ। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। দেখেন আঙ্গুরের গাছ, এটা একদম গইগার ভিতরে, এটা হচ্ছে একটা বাগান বাড়ি, শেখ নাসারির বাগান বাড়ি। দেখেন এটা একটা ডুমুর। যে এখানে আরো চুইঝাল গাছ আছে। আলহামদুলিল্লাহ দেখেন কত পরিমাণে বাগানটায় অনেক অনেক ঔষধি ফলজ বনজ উদ্ভিদের চারা ভরা। এখানে দেখেন একটা পুকুর, খুব পুরাতন একটি পুকুর। আসলে আপনাদের জন্য দুটো পর্বে ভাগ করে নিয়ে আসলাম, নইলে একটা ভিডিও দিলে অনেক বড় হয়ে যায়, এই কারণে দুটো পর্বে ভাগ করে নিয়ে আসলাম। এটা হলো থাই আমড়া, অর্থাৎ চাইনিজ আমড়া। এটার সাথে অনেকে পরিচিত আছেন। বড় ভাই আমাকে, আমাদের এলাকার বড় ভাই, ও সে পাশাপাশি আমাদের ওয়ার্ডেরও মেম্বার, তিনি আসছে তার বন্ধুর বাসায় আমাকে এই গাছগুলো দেখানোর জন্য। এখানে একটি সবেদা গাছের চারা, নিচেই আনারস, পাশে দু একটা বড় বাঁশ গাছও আছে। আসলে দূর থেকে দেখেন, জুম করে দেখাই, এ হলো লেবু, কাগজে লেবু বলে আমাদের গ্রামের ভাষায়। দেখেন বারঝাড়, আসলে মন জুড়ানো একটি দৃশ্য। গ্রামের দৃশ্য আসলেই মন জুড়ানো থাকে। তারপরে এরকম গইগার ভিতরে আসলে আসলে এরকম বাগান বাড়ি খুঁজে পাও দুষ্কর, মেলে না। দেখেন জবা ফুল, সাইডে একটা তালের গাছও আছে। ভাই আমাকে ইশারা করলো এই গাছটার একটা ছবি নিতে। দেখেন প্রজাপতি উঠেছে, দেখেন প্রজাপতি কি সুন্দর খেলা করতেছে। আমাকে যশোরের আসলে প্রাকৃতিক দৃশ্য আসলেই সুন্দর। দেখেন অনেক জায়গা নিয়ে এই বাগান বাড়িটি। এগুলো দেখেন অনেক লেবু গাছ দেখাচ্ছি। দেখেন এখানে কত পরিমাণে চুইঝাল। নারকেল গাছে কি পরিমাণে চুইঝালের গাছ উঠেছে।
আসলে এরকম দেখলে আসলে মনটি ভরে যায়। এগুলো ভাত দিয়ে খা লেবু। ও পাশে এই যে এই গাছটি হলো কলমা লেবু, না বাদামি লেবু, হ্যাঁ এটা বাদামি লেবু, দেখাবো পরে আবার। এগুলো হলো কাগজি লেবুর গাছ, আমড়া গাছ, এটা হলো দেশি আমড়া। অনেক ফল হয়েছে থুকায় থুকায়, এখন অনেক পরিমাণে ফল হয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই বলবো, যে কারণে এরপরে ঔষধি ফলজ বনজ অনেক প্রকার গাছ আপনাদের দেখাবো। দেখেন লেবু ধরে আছে কি পরিমাণে। সুপারির চারা, ওপাশে নিমের গাছ, এপাশে সজনো বা খাড়া গ্রামের ভাষায়। তাহলে সুপ্রিয় দর্শক, আজ